وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نورا وبرهانا ونجاة يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف الحمد لله প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলিম হিসাবে সৃষ্টি করেছেন, আমাদের জন্য উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করেছেন, যে আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন, পুনরায় যে আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করবেন, কিয়ামতের ময়দানে যে আল্লাহ আমাদেরকে বিচারের কাঠগড়ায় দণ্ডায়মান করবেন, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ আকীদার ভিত্তিতে যে আল্লাহ আমাদেরকে নাজাত, কল্যাণ, সফলতা দান করবেন, আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শের বাস্তবায়ন করা প্রকৃত হেদায়েত, কল্যাণ, নাজাত আর সফলতা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের মানুষের জন্য মানবতার কল্যাণের আধার করে পাঠিয়েছেন। যদিও মানুষ বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, মাযহাব, বিভিন্ন দিক বেদিক ছোটাছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতির দিকে, ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বান্দাদের ব্যাপারে বলছেন, ওয়ামা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আমি আল্লাহ সে সমস্ত মানুষের উপর জুলুম করিনি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে সৃষ্টি করার পর মানুষ তার জীবনটাকে কোন পথে পরিচালিত করবে, কোন পন্থায় সে তার জীবনটাকে অতিবাহিত করবে, এই পথ এবং পন্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের সামনে স্পষ্ট করেছেন যে এই পথ তোমার জন্য মুক্তির পথ, এই পথে তোমার জন্য নাজাত নিহিত রয়েছে। কিন্তু আল্লাহর দেখানো এই পথ এবং পন্থা, এগুলো দেখার পরে, জানার পরে, বোঝার পরেও যারা এগুলোকে উপেক্ষা করে মানুষের তৈরি করা কোনো মতাদর্শকে গ্রহণ করে, আল্লাহ বলছেন তাদের প্রতি আমি আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম করিনি, বরং তারা আল্লাহর এই পথ থেকে, আল্লাহর এই পন্থা থেকে বিচ্যুত হয়ে আল্লাহর এই পথকে উপেক্ষা করে মানুষের তৈরি করা মতাদর্শকে গ্রহণ করতে গিয়ে নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। তো আমরা সেই রাসূলের প্রতি সালাত ও সালাম পেশ করছি, যে রাসূলের আদর্শের বাস্তবায়ন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। যেই রাসূলের আদর্শই একমাত্র আল্লাহর নিকট গ্রহণযোগ্য, বাকি পৃথিবীর যত মতাদর্শ রয়েছে কোনোটাই আল্লাহ গ্রহণ করবেন না। আমরা সেই রাসূলের প্রতি সালাত ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, প্রথমতই আজকের এই আয়োজন যারা করেছে এবং এটার পিছনে যারা আঞ্জাম দিয়েছে, আল্লাহর কাছে আল্লাহর নিকট তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের এই আয়োজনকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের উপস্থিতি দেখে অন্তরটা জুড়িয়ে গেল। আসলে এখনো যে মানুষ ইসলামকে পছন্দ করে বা ইসলাম মুখী আছে, সেটার বাস্তবিক চিত্র আজকে আমি এখানে দেখতে পেলাম। আজকের এই উপস্থিতি এটাই প্রমাণ করে আগামী দিনের সমাজ, আগামী দিনের গ্রাম, আগামী দিনের রাষ্ট্র এবং দেশ হবে ইসলামের দেশ ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে উদারত আহ্বান হচ্ছে, যতক্ষণ আলোচনা শুনবেন মানার নিয়তে এবং সেগুলোকে যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন, সেই উদ্দেশ্য, সেই নিয়ত নিয়ে শুনবেন। যদি এটা করতে পারেন তাহলে এটার রেজাল্ট কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাতের বেলা ঘুমানোর সময় আল্লাহর কাছে বলতেন, ওয়াকালু রব্বানা, হে আমার রব, সামি'না, আমি যা শুনলাম, ওয়া আতা'না, আমি তা মেনে নিলাম। আল্লাহ বলতেছেন, হে মুহাম্মদ, আপনি কেন, আপনার পরে আপনার যত অনুসারী, যত উম্মত রয়েছে, তারাও যদি এই একই বৈশিষ্ট্যের অধিকারী হয় যে তারা শুনবে এবং সেগুলোকে সত্যায়ন করবে, নিজের জীবনে বাস্তবায়ন করবে, আমি আল্লাহ গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, তাদের জীবনের সমস্ত পাপাচারকে মোচন করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? তো আমাদের বৈশিষ্ট্য যদি এটা হয় যে আমরা শুনবো এবং সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করব, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটিগুলোকে মোচন করে দিবেন। তো যতক্ষণ শুনবো কোরআন এবং হাদিস থেকে শুনবো, যতক্ষণ বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো, নিজের মন গড়া কোনো কথা শুনবো না। যদিও আমাদের দেশে এখন এগুলোই চলে, সাধারণত মানুষ নিজের দলের দিকে ডাকে, নিজের মতাদর্শের দিকে ডাকে, কিন্তু আমরা যতক্ষণ আলোচনা শুনবো কোরআন এবং হাদিস থেকে শুনবো, দলিল ভিত্তিক শুনবো ইনশাআল্লাহ। কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথাগুলো আপনারা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ হক মানার ক্ষেত্রে কোনোদিন অহংকার করা যাবে না। হক হচ্ছে সেটা ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা এসেছে সেটাই হচ্ছে হক। এর বাহিরে মানুষ যা কিছু বলে না কেন এটা হক না। হকের ডেফিনেশন আল্লাহ নিজে দিচ্ছেন, রবের পক্ষ থেকে যতটুকু এসেছে এটাই হচ্ছে হক, এটার বাহিরে যা কিছু আছে সবকিছুই হচ্ছে বাতিল। কাজেই আমরা যতক্ষণ শুনবো কোরআন এবং হাদিস থেকে শুনবো। আর আপনি এটা জেনে রাখেন, আপনার জীবন পরিবর্তনের জন্য কোরআন এবং হাদিসের বিকল্প আর কিছুই নেই, আর কিছুই নেই। আর কোনো কিছুর মাধ্যমে যে আপনি আপনার জীবন পরিবর্তন করবেন, আপনার জীবনে বিপ্লব হয়ে আনবেন, এরকম কোনো ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেনি। একমাত্র কোরআন এবং হাদিসই হচ্ছে মেডিসিন। এই মেডিসিনের মাধ্যমেই চাইলে নিজেকে শুধরাতে পারেন, বাকি আর কোনো মেডিসিন নেই। আপনি আশাই থাকিয়েন না আল্লাহ আকাশ থেকে হয়তো আরো কিতাব নাজিল করবে, যেই কিতাব পড়ে আপনি আপনার জীবনকে শুধরাবেন। কিতাব নাজিল হওয়ার ছিল, সেটা হয়ে গিয়েছে, এটা থেকে নিজেদেরকে শুধরাতে হবে। রাসূল আসার ছিল পৃথিবীতে, তিনি এসেছেন এবং তার জীবন আদর্শকে এই পৃথিবীতে বাস্তবায়ন করে গিয়েছেন। এখান থেকেই নিজেদেরকে শুধরে নিতে হবে, বাকি আর কোনো মেডিসিন নেই। এজন্য যতক্ষণ শুনবো এবং বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ। তো দেখেন, আমাকে কয়েকটা বিষয়ের উপর আলোচনা করতে বলা হয়েছে। হয়তো বিষয়গুলো বিস্তারিতভাবে বর্ণনা করা সম্ভব হবে না, যেহেতু সময় সংক্ষিপ্ত এবং যেহেতু আমাদের সামনে ফজরের সালাতও আছে। আমরা চাইলেও বেশি রাত করতে পারবো না, যাতে ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করতে পারি। তো মৌলিক যে বিষয়বস্তুগুলি আছে সেগুলো ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সবচাইতে বড় পাপাচার, অন্যায়, অপরাধ, জুলুম হিসাবে উল্লেখ করেছেন কোরআনে, সেটা হচ্ছে শিরক। শিরক সম্পর্কে আপনারা হয়তো অবগত আছেন যে শিরক হচ্ছে সবচাইতে বড় পাপাচার, অন্যায়। এই শিরকের মতোই আরেকটা পাপাচার আজকে গোটা মুসলিম সমাজের মধ্যে ছেয়ে গিয়েছে, গোটা মুসলিম সমাজকে ছেয়ে গিয়েছে। সেটা হচ্ছে দিন ধর্ম বিমুখতা, নিজের জীবনটাকে নিজের মন মর্জি মতো পরিচালনা করা, মন যা চাই তাই করে ফেলা। এই অবস্থা আজকে মুসলিম সমাজের মধ্যে দেখা যায়। এজন্য দেখবেন যে আল্লাহর পক্ষ থেকে একজন মুসলিমের জন্য সবচাইতে বড় যে নির্দেশ, সবচাইতে বড় যে আদেশ, 5 ওয়াক্ত সালাত আদায় করা। অধিকাংশ মুসলমানের বাচ্চা এই 5 ওয়াক্ত সালাতই আদায় করে না। এমনটা আছে না আমাদের সমাজে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। যেই ব্যক্তি সালাত ছেড়ে দেয়, যার জীবনে সালাত নেই, এই ব্যক্তি কুফরি করলো, এই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করলো, এই ব্যক্তি শিরক করলো আল্লাহর সাথে। শিরক সবচাইতে বড় পাপাচার, যেটা আল্লাহ বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই পৃথিবীতে যত অপরাধ রয়েছে, যত অন্যায়, যত পাপাচার রয়েছে, এইগুলোর মধ্যে সবচাইতে বড় অন্যায় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি এই সালাত ছেড়ে দেয়, নামাজের সাথে সম্পর্ক রাখে না, এই ব্যক্তি শিরকও করলো, কুফরিও করলো। বলেন তো, এই হাদিসগুলোর আপনাদের বিশ্বাস হয়? হাদিসগুলোর উপরে বিশ্বাস কি হয়? হাদিসগুলোর উপরে? তো এজ এ মুসলিম হিসাবে 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা কি আমাদের কর্তব্য না? 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা আমাদের অবশ্যই কর্তব্য। কেন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? প্রথমত জেনে নেন, 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি আদায় করে না, এই ব্যক্তি মুসলিম না। ইসলামের একেবারে স্পষ্ট নির্দেশনা, যেই ব্যক্তি সালাতের সাথে কোনো সম্পর্ক নেই, সালাতকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে, এই ব্যক্তির স্থান আর ইসলামের মধ্যে নেই। এই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে। কোরআন এবং হাদিস স্পষ্ট আমাদেরকে এটাই বলে। এরপরে দেখেন, 5 ওয়াক্ত সালাত আপনি কেন আদায় করবেন? আমাদের বাপ দাদারা, আমাদের বাপ চাচা যারা মৃত্যু সজ্জায় আছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি আমাদেরকে কোনো ওসিয়ত করে যায় যে আমার মৃত্যুর পরে এই জিনিসটা পূরণ করিস, বা অমুক মসজিদে 10,000 টাকা দান সাদাকা করিস। আচ্ছা বলেন তো, এখানে এমন কোন ব্যক্তি আছেন যে বাবার, দাদার, চাচার শেষ এই ইচ্ছাটা পূরণ করবেন না? এমন কেউ আছেন যে পূরণ করবেন না? আরে আমাদের কাছে যদি টাকা পয়সা নাও থাকে, আমরা ধার করে হলেও, ঋণ করে হলেও আমাদের বাপ দাদার শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই, তাই না? তো এই পৃথিবীতে একজন মুসলিম হিসাবে সবচাইতে ভালোবাসা পাওয়ার যোগ্যতা যিনি রাখেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না, প্রকৃত ঈমানদার হতে পারবে না, যেই ব্যক্তি তার পিতামাতা, আত্মীয় স্বজন, তার
পরিবার পরিজন, এই সব কিছুর চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালো না বাসবে, সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। তাহলে এই পৃথিবীতে এজ এ মুসলিম হিসাবে আমাদের সবচাইতে ভালোবাসার ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ দাদার যদি শেষ ওসিয়ত, শেষ ইচ্ছা আপনি পূরণ করে থাকেন, তাহলে আপনার সবচাইতে ভালোবাসার যেই ব্যক্তি, ভালোবাসার সবচাইতে ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের সর্বশেষ বাক্যটা কি ছিল বলেন তো? তিনি কি বলে যাননি আসসালাত আসসালাত আসসালাত, উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না? কেননা যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, এই ব্যক্তির স্থান আর ইসলামে থাকে না। এই বক্তব্য, এই বাণী কি তিনি তার জীবনের শেষ মুহূর্তে বলে যায়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সালাতের দৃশ্য কি ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, জ্ঞান হারিয়ে ফেলতেছেন। যখন তিনি এরকম মুমূর্ষু অবস্থায় পৌঁছে গেলেন, যখনই অজ্ঞান হওয়ার পর তার জ্ঞান ফিরতেছে, যখনই তিনি একটু সুস্থতা বোধ করতেছেন, তখন রাসূলের সর্বপ্রথম বাক্য ছিল, ওরা কি সালাত আদায় করে নিয়েছে? তিনি অন্য কোনো কথা বলেননি। তিনি বারবার জ্ঞান হারাচ্ছেন মৃত্যুর পূর্বে, যখনই জ্ঞান ফিরতেছে তখন তার বক্তব্য একটাই যে তারা কি সালাত আদায় করে নিয়েছে, আমার সাহাবীরা কি সালাত আদায় করে নিয়েছে? অতঃপর রাসূল যখন একটু সুস্থতা বোধ করলেন, একটু সুস্থ হলেন, রাসূল মুখে কথা বলতে পারেন না, হাত নাড়াতে পারেন না, পা দিয়ে হাঁটতে পারেন না, তিনি চোখ দিয়ে ইশারা করলেন যে আমাকে মসজিদের দিকে নিয়ে যাও, মসজিদে নববীর দিকে নিয়ে যাও, যে জীবনের শেষ সালাতটা আমি আদায় করব। দুইজন সাহাবীর কাঁধে ভর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে যাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে এই দৃশ্য এখনো আমার চোখে ভাসে, আমার অন্তরকে নাড়া দেয় যে রাসূল দুইজন সাহাবীর কাঁধে ভর করে যাচ্ছেন, তিনি তার পা গুলো জমিনের সাথে হেঁচড়িয়ে যাচ্ছেন এবং যেখান দিয়ে তার পা যাচ্ছে সেখানে দাগ হয়ে যাচ্ছে, রেগ হয়ে যাচ্ছে। এই দৃশ্য এখনো আমার চোখে ভাসে। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ সালাত তিনি আদায় করলেন। আচ্ছা বলেন তো, আমাদের রাসূলের, আমাদের সবচাইতে প্রিয় ব্যক্তি যিনি, সবচাইতে ভালোবাসার পাত্র যিনি, তিনি আমাদেরকে এই ওসিয়ত করে গেলেন জীবনের শেষ মুহূর্তে, এবং তিনি তার অসুস্থতা নিয়ে, তার এই মুমূর্ষু অবস্থা নিয়েও সে যদি 5 ওয়াক্ত সালাতের জন্য, সালাতের ক্ষেত্রে এতটা সচেতন থাকে, আমরা তো তারই উম্মত, তাই না? আমরা কি রাসূলের উম্মত না? সেই রাসূলের উম্মতই তো আমরা। তাহলে সেই রাসূলের উম্মত কিভাবে আজকে 5 ওয়াক্ত সালাতকে তরক করতে পারে? কিভাবে 5 ওয়াক্ত সালাত সে পরিত্যাগ করতে পারে? সুবহানাল্লাহ। অথচ আমরা তো দাবি করে বসে আছি যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ইভেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজকে যদি কোথাও কটূক্তি করা হয়, কোথাও ব্যঙ্গ বিদ্রূপ করা হয়, অবমাননা করা হয়, আপনি আমি কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করি। অথচ রাসূলের যে জীবনের সর্বশেষ চরিত্র তিনি বাস্তবায়ন করে গেলেন 5 ওয়াক্ত সালাত এই দুনিয়ার জীবনে, সেই 5 ওয়াক্ত সালাতই আপনি আদায় করেন। তাহলে কেমন রাসূলের উম্মত হলেন আপনি বলেন তো? কেমন রাসূলের উম্মত হলেন? সুবহানাল্লাহ। তিনি তার জীবনের সর্বশেষ মুহূর্তেও সালাত বাদ দেননি। আচ্ছা বলেন তো, রাসূলের তো আগের পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিয়েছিল, তিনি তো মাসুম ছিলেন, তার তো কোনো পাপ ছিল না, তার কোনো ভুল ছিল না। এই ব্যক্তি তার এই শেষ মুহূর্তে যিনি হাত নাড়াতে পারেন না, পা দিয়ে চলতে পারেন না, মুখ দিয়ে বলতে পারেন না, এমত অবস্থাতেও তার জন্য যদি সালাত মাফ না হয়, তার জন্য যদি সালাত ক্ষমা না হয়ে থাকে, তাহলে আমরা তো সুস্থ, আমরা তো সক্ষম, আমরা তো সবল, আজকে তো আমরা সবকিছু করতে পাচ্ছি। তাহলে আমাদের কি এই 5 ওয়াক্ত সালাত মাফ করার, পরিত্যাগ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগই নেই। কিন্তু সেই সালাত থেকেই আজকে আমরা অধিকাংশ মুসলিম দূরে সরে আছি, অধিকাংশ মুসলিম দূরে সরে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা, যেই ব্যক্তি তার 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করবে, কানাত লাহু নূরা, তার জন্য কাল কিয়ামতের ময়দানে এই সালাত, এই নামাজ হবে নূর, মানে আলো, যেই আলো দিয়ে সে পথ চলতে পারবে। কারণ কাল কিয়ামতের ময়দানটা হবে একেবারে ভয়ঙ্কর অন্ধকার। আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে। একজন নামাজি ব্যক্তি যে তার সালাতকে হেফাজত করেছে, যে তার সালাতটাকে যথারীতিভাবে আদায় করেছে, এই ব্যক্তি এই জুলুম অন্ধকার কিয়ামতের ময়দানে সে আলো পাবে, যেই আলো দিয়ে সে পথ চলতে পারবে। ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল
কিয়ামা, এই ব্যক্তি পেয়ে যাবে নামাজের মাধ্যমে বুরহান, দলিল, যেই দলিলের ভিত্তিতে সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার কাছে দলিল আছে, আমার কাছে প্রুফ আছে, এভিডেন্স আছে, প্রমাণ আছে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিন। যেই সালাতের ভিত্তিতে সে আল্লাহর কাছে এই দাবি করতে পারবে যে আল্লাহ আমার কাছে প্রুফ, এভিডেন্স, দলিল আছে, কাজী আপনি আমাকে জান্নাত দিন। এরপরে রাসূল বলছেন ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, পক্ষান্তরে এই ব্যক্তির সালাত কাল কিয়ামতের ময়দানে হবে নাজাতের উসিলা, নাজাতে যাওয়ার অন্যতম মাধ্যম হবে এই সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের ময়দানে বান্দার যখন হিসাব নেওয়া হবে, এই হিসাবের সর্বপ্রথম যেই হিসাবের সম্মুখীন তাকে করা হবে সেটা হচ্ছে as-সালাত। কোন ব্যক্তির সালাত যদি সেদিন যথারীতিভাবে ঠিক হয়ে যায়, সালাতের হেফাজত যদি সে আল্লাহর কাছে ঠিকঠাক মতো দিতে পারে, রাসূল বলছেন তার বাকি যত আমল আছে, যত ইবাদত আছে, যত নেক কাজ আছে, এই সব কিছু আল্লাহর নিকট একেবারে সহজ হয়ে যাবে। কি ঠিক হতে হবে? সালাত ঠিক হতে হবে। রাসূল বলছেন যেই ব্যক্তির সালাত ঠিক, যেই ব্যক্তি সালাতের যথারীতি হেফাজত করেছে, তার জন্য সালাত হবে নূর, তার জন্য সালাত হবে দলিল, তার জন্য সালাত হবে নাজাতের উসিলা। পক্ষান্তরে আল্লাহর নবী বলেছেন ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা, যেই ব্যক্তির সালাত ঠিক নেই, যেই ব্যক্তি সালাতের হেফাজত করেনি, যেই ব্যক্তি সালাতের সাথে সম্পৃক্ত ছিল না, এই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে আলো থাকবে না, অন্ধকার হয়ে যাবে বেনামাজির জন্য কাল কিয়ামতের ময়দান। যেই কথাগুলো আল্লাহ কোরআনে স্পষ্ট আকারে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন সূরা তাহা 124 এবং 25 আপনি খুলেন, আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বলছেন যে ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি তার প্রতিপালকের জিকির থেকে দুনিয়াতে গাফেল ছিল, দূরে ছিল, যেই ব্যক্তি তার প্রতিপালকের জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, দুনিয়াতে বিমুখতা অবলম্বন করিয়েছিল। জিকির শব্দ দ্বারা আল্লাহ এখানে সালাতকে বুঝিয়েছেন, যেই কথাটাও আপনারা সূরা তাহার মধ্যেই পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল যে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ফা'বুদনি, অতএব হে মুসা তুমি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং সালাতের মাধ্যমে তুমি আমার জিকির করো। তার মানে সালাতের মাধ্যমে কি করা যায়? জিকির করা যায়। আর আল্লাহ এখানে বোঝাচ্ছেন ওমান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি তার প্রতিপালকের জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, দূরে সরেছিল, তার মানে যেই ব্যক্তি দুনিয়াতে সালাত থেকে দূরে ছিল, সালাত থেকে বিমুখতা অবলম্বন করেছিল, ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, এই ব্যক্তির জীবনকে আল্লাহ দুনিয়াতে করে দিবেন সংকুচিতময়, সংকীর্ণময়, লাঞ্ছনাময়, কষ্টময়। যেই ব্যক্তি সালাত থেকে দুনিয়াতে দূরে সরেছিল, এই ব্যক্তির জীবনকে আল্লাহ অশান্তি দিয়ে ভরপুর করে দিবেন। আপনি বলতে পারেন যে হুজুর আমাদের সমাজে তো এরকম অসংখ্য ব্যক্তি আছে যারা সালাত আদায় করে না, অথচ কোটি কোটি টাকার মালিক, তারা তো বিলাসবহুল জীবনযাপন করতেছে। আরে শান্তি বলেন তো কার পক্ষ থেকে আসে? জোরে বলেন, শান্তি কার পক্ষ থেকে আসে? আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো মানুষের অন্তর, মানুষের আত্মা, মানুষের হৃদয় একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমেই শান্ত হয়। বাকি কোটি কোটি টাকা দিয়ে ওই বিলাসবহুল জীবন যাপন করে 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া করেও আপনার অন্তর তৃপ্ত হবে না, আপনার অন্তর পরিতৃপ্ত হবে না। দুনিয়ার সবচাইতে সুন্দর রমণীকে বিবাহ করার পরেও আপনার অন্তরে শান্তি থাকবে না। এই দৃশ্য আপনারা দেখেন না? কত বড় বড় সেলিব্রিটি, কত বড় বড় নায়িকা, কত বড় বড় শিল্পপতি ব্যক্তি যারা এত সুন্দর বিলাসবহুল জীবন যাপন করতেছে, কিন্তু এদের জীবনে শান্তি নেই, এদের জীবনে অশান্তি দিয়ে আল্লাহ ভরপুর করেছেন। কেন? কারণ তারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ এটাই বলছেন, যারা দুনিয়াতে সালাত থেকে দূরে থাকবে এদের জীবনকে আল্লাহ সংকীর্ণময় করে দিবেন, লাঞ্ছনাময় করে দিবেন। এটা হচ্ছে দুনিয়ার জীবন। পরকালে তাদের সাথে কি হবে? ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আল্লাহ এদের দৃষ্টি শক্তিগুলোকে কেড়ে নিবেন, এদেরকে অন্ধ অবস্থায় দাঁড় করাবেন। তখন তারা আল্লাহর কাছে বলবে ক্বালা রাব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, আপনি কেন আমাকে অন্ধ করলেন? আমি তো দুনিয়াতে দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, আমি তো দুনিয়াতে সবকিছু দেখতে পেতাম, দুনিয়ার সব নাজ নিয়ামত আমি চোখ দিয়ে উপভোগ করেছি, আজকে কেন আপনি আমার এই দৃষ্টি শক্তি কেড়ে নিলেন? তখন আল্লাহ জবাবে বলবেন আলা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার নিকট কি কোনো হুজুর, কোনো উলামায়ে কেরাম, কোনো খতিব, কোনো বক্তা, কোনো স্কলার এই কথাগুলো বলেনি যে 5 ওয়াক্ত সালাতবিহীন কোনো মানুষ মুসলিম থাকতে পারে না? তখন কি কোনো ব্যক্তি আমরা অস্বীকার করতে পারবো? কেউ অস্বীকার করতে পারবেন যে আমাদের দুনিয়াতে সালাতের কথা বলা হয়নি?
অস্বীকার করতে পারবেন কেউ? আপনাদের কাছে আপনাদের খতিব সাহেব প্রতি জুমায় সালাতের ব্যাপারে আদেশ দেয় না যে 5 ওয়াক্ত সালাতবিহীন কোনো মানুষ মুসলিম থাকতে পারে না? এই কথাগুলি কি আল্লাহর সামনে সেদিন অস্বীকার করতে পারবেন? আপনার সামনে কিন্তু কোরআনের সেই আয়াতগুলো, রাসূলের সেই শরীয়তগুলো স্পষ্ট আকারে তুলে ধরা হয়েছে, কিন্তু বেনামাজি যারা নামাজবিহীন জীবন যাপন করতেছেন এরা কিন্তু এই আয়াতগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, আল্লাহর এই বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আল্লাহ বলবেন, বান্দা, দুনিয়ার জীবনটা যেইভাবে আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করে কাটিয়েছো, দুনিয়ার জীবনটা যেইভাবে নিজের প্রবৃত্তির অনুসরণ করে কাটিয়েছো, মন যা চেয়েছে তাই করেছো, সালাতের ধার ধারো নাই, যাকাতের ধার ধারো নাই, রবের ইবাদতের ধার ধারো নাই, যেইভাবে দুনিয়াতে নিজের মন মর্জি মতো চলেছো, মন যা চাই তাই করেছো, আমি আল্লাহর অবাধ্যাচরণ করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবেন, যেইভাবে দুনিয়াতে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে ভুলে যায়, আমাদের কি বাঁচার কোনো উপায় আছে? আপনি জেনে রাখেন, আপনি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এই ইবাদত দিয়েও কাল কিয়ামতের ময়দানে টিকতে পারবেন না। যদি আল্লাহ আপনার প্রতি দয়াশীল না হয়, আল্লাহ আপনার প্রতি ক্ষমাশীল না হয়, আল্লাহ যদি আপনার দিকে করুণার দৃষ্টিতে না তাকায়। হাদিস আপনি নিয়ে নেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ একজন ব্যক্তিকে দাঁড় করাবেন, তাকে প্রশ্ন করা হবে যে, বান্দা, তুমি কি তোমার আমল দিয়ে জান্নাতে যেতে চাও, নাকি আমি আল্লাহর দয়ার মাধ্যমে, আমি আল্লাহর ক্ষমার মাধ্যমে জান্নাতে যেতে চাও? এই ব্যক্তি চিন্তা করবে, আমি তো আমার এই 60 বছর 70 বছর লম্বা জিন্দেগি আল্লাহর বন্দিগি করেই কাটিয়েছি, যেহেতু কষ্ট করে 70 বছর বন্দিগি করেছি, আল্লাহ আমি আমার বন্দিগিরই জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ একজন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, এই ব্যক্তিকে জাহান্নাম থেকে 500 বছর দূরত্বের রাস্তা, কয় শত? 500 বছর দূরত্বের রাস্তা, এত দূর দিয়ে একটু হাঁটিয়ে নিয়ে আসো। ফেরেশতা যখন এই ব্যক্তিকে জাহান্নাম থেকে 500 বছর দূরত্বের রাস্তা এত দূর দিয়ে একটু হাঁটিয়ে নিয়ে যাবেন, এই ব্যক্তি জাহান্নামের এই আগুনের তাপে এতটা পিপাসিত, এতটা ক্লান্ত হবে যে সে পানি পানি বলে চিৎকার শুরু করে দিবে। দূরত্ব কতটুকু? 500 বছর দূরত্বের পথ। এই ব্যক্তি যখন পানির পিপাসায় কাতরাতে থাকবে, পানি পানি বলে চিৎকার করবে, ফেরেশতা তার সামনে 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসবেন। এই ব্যক্তি ফেরেশতার কাছে পানি চাইবে, ফেরেশতা বলবে যে, তোমাকে পানি দিতে পারি, কিন্তু বিনিময় তোমার এই 70 বছর জিন্দেগির আমলগুলো দিয়ে দিতে হবে। এই ব্যক্তি এতটা পিপাসিত, এতটা ক্লান্ত হবে, সে তার এই লম্বা কষ্টের অর্জিত 70 বছর জিন্দেগির আমলের কথা আর চিন্তা করবে না। সে তার সমস্ত আমল ফেরেশতাকে দিয়ে 1 গ্লাস পানি গ্রহণ করে নেবেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলবেন, বান্দা, তোর এই লম্বা 70 বছর জিন্দেগির আমল, গোটা 70 বছর কষ্টে অর্জিত আমল যদি 1 গ্লাস ঠান্ডা পানির সমপরিমাণ হয়, তাহলে এই সামান্য আমল দিয়ে আমি আল্লাহর এত বড় সুমহান জান্নাত তুই কিভাবে নিতে চাস? বলেন তো, আমাদের ইবাদত দিয়ে কি আমরা আল্লাহর জান্নাত পেতে পারি? আল্লাহর জান্নাত পেতে পারি না। আল্লাহ যদি আমাদের প্রতি দয়া না করে, আল্লাহ যদি আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে ক্ষমা না করে, তিনি যদি আমাদের প্রতি করুণা না করে, আমাদের কিন্তু বাঁচার কোনো উপায় নেই। কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন, আল্লাহ বেনামাজির সাথে কোনো ধরনের দয়া করবেন না। যারা বেনামাজি, যারা দুনিয়াতে নামাজবিহীন জীবন যাপন করেছে, এদের দিকে আল্লাহ করুণার দৃষ্টিতে তাকাবেন না। আল্লাহ কি বলবেন? দুনিয়াতে যেইভাবে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম, তোমার সাহায্যকারী হিসাবে আমি আল্লাহকে পাবে না। তার মানে একজন বেনামাজির জীবন পরকালীন জীবনে আল্লাহর বিরুদ্ধে চলে যাবে। সে আল্লাহ তার প্রতি দয়াশীল হবে না, আল্লাহ তার প্রতি ক্ষমাশীল হবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলতেছেন যে, কাল কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে নামাজবিহীন জীবন যাপন করেছে, নামাজটাকে যারা বাদ দিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে, এদের কিয়ামতের ময়দানটা হবে অন্ধকার, নূর থাকবে না, আলো থাকবে না, যেটা দিয়ে সে পথও চলতে পারবে না। ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, তার কাছে কোনো দলিল থাকবে না। কোনো ব্যক্তি যদি সালাতবিহীন হজ করে, সালাতবিহীন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দানও করে, এই ব্যক্তির এই দান, এই ব্যক্তির এই হজ, এই ব্যক্তির এই নেক কাজ কোনো কাজেই আসবে না। কাল কিয়ামতের ময়দান হবে তার জন্য অন্ধকার। কাল কিয়ামতের ময়দানে তার কাছে হজ করার পরেও কোনো দলিল থাকবে না, যেই দলিলের ভিত্তিতে সে আল্লাহর কাছে জান্নাতের দাবি করতে পারবে না। এবং এই ব্যক্তির অবস্থানটা কি হবে কিয়ামতের ময়দানে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ব্যক্তির হাসর হবে, এই ব্যক্তির বিচার হবে, এই ব্যক্তির কিয়ামত হবে ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুনা, কারুনের সাথে, ওয়া ফিরআউনা, ফিরআউনের সাথে, ওয়া হামানা, হামানের সাথে, ওয়া উবাই ইবনে খালফ, এবং উবাই ইবনে খালফ, এই 4 জন বিশিষ্ট কাফেরের সাথে। হাদিস বুখারী মুসলিম। বেনামাজির হাসর কার সাথে হবে?
কারুনের সাথে। বেনামাজির হাসর কার সাথে হবে? ফেরাউনের সাথে। বেনামাজির হাসর কার সাথে হবে? হামানের সাথে। বেনামাজির হাসর কার সাথে হবে? উবাই ইবনে খালফ। যেই ফেরাউনের নাম আপনি মুখে নিলেই মুখ দিয়ে থুতু মারেন, যে এত বড় জালেম, এত বড় অবাধ্যচরণ ব্যক্তি, এত বড় শাসক, এত বড় একজন জালেম শাসক, যার নাম মুখে নিলেও আপনি থুতু মারেন। যে ফেরাউন এত বড় জঘন্যতম নিকৃষ্ট ব্যক্তি ছিল, যে আল্লাহর নবী মুসার উপর সে কত লাঞ্ছনা চালিয়েছে। এই ব্যক্তির নাম নিলে আপনারা থুতু মারেন না? ফেরাউনের নাম নিলে আপনারা কেউ দোয়া করেন নাকি বদদোয়া করেন? বদদোয়া করেন না? তার মানে যারা দুনিয়াতে সালাতবিহীন জীবন যাপন করে, বদদোয়া করেও কোনো লাভ হবে না, হাসর কিন্তু তাদের সাথেই হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি। আমি আপনাকে বুঝাতে পারলাম সালাতের গুরুত্বটা কি ইসলামে? আপনি কি বুঝতে পারলেন সালাতের গুরুত্ব ইসলামে কতটুকু? সালাতবিহীন কোনো মানুষ মুসলিম থাকে না। সালাতবিহীন কাল কিয়ামতের ময়দান হবে তার জন্য অন্ধকার। সালাতবিহীন তার জন্য কাল কিয়ামতের ময়দান হবে দলিলবিহীন, কোনো দলিল থাকবে না। সালাতবিহীন এই ব্যক্তির হাসর হবে ফেরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। আপনারা মনে করেন হয়তো যে কাল কিয়ামতের ময়দানে পৃথিবীতে এত কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ থাকার পরে আল্লাহ এই সমস্ত মানুষের বিচারগুলো কিভাবে করবেন? এমনটা অনেকের মনে প্রশ্ন হয় না, যে এত এত মানুষের বিচার আল্লাহ কিভাবে করবেন? আল্লাহ তো বলেছেন যে আল্লাহ বিচারকারী হিসাবে খুব দ্রুত তিনি বিচার করেন, তিনি হিসাবকারী হিসাবে খুব দ্রুত হিসাব করবেন। এটা কিভাবে সম্ভব? এমনটা মনে হয় না? দেখেন, কাল কিয়ামতের ময়দানে বিচারটা খুব সহজ, খুব সহজভাবে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বিচার করবেন মানুষদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষ এবং জিনকে একত্রিত করে একসাথে করে হাসরের ময়দানে একটা ঘোষণা দিবেন। সেটা কি? মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি'। দুনিয়ার জীবনে যে যার দাসত্ব করেছো, যে যার গোলামি করেছো, যে যার অনুসরণ করেছো, আজকে তার সাথে আলাদা হয়ে যাও। আল্লাহ একটা ঘোষণা দিবেন, দুনিয়াতে যে যার দাসত্ব করেছো তার সাথে আলাদা হয়ে যাও। দুনিয়াতে যারা পীরের অনুসরণ করেছে, যারা মাজারের অনুসরণ করেছে, তারা সেদিন মাজারের সাথে আলাদা হয়ে যাবে। যারা দুনিয়াতে কোনো পীরের, কোনো বাবার অনুসরণ করেছে, বাবার ইবাদত করেছে, বাবার গুণকীর্তন করেছে, সেই পীরের সাথে সে আলাদা হয়ে যাবে। কোনো ব্যক্তি খানকার সাথে জড়িত ছিল, সে খানকার সাথে আলাদা হয়ে যাবে। কোনো ব্যক্তি কোনো দল পূজা করেছে, সেই দলের সাথে আলাদা হয়ে যাবে। কোনো ব্যক্তি আওয়ামী লীগ পূজা করেছে, আওয়ামী লীগের সেই নেতা নেত্রীর সাথে সে আলাদা হয়ে যাবে। যে যার জীবনটাকে যার পিছনে ব্যয় করেছে, যার অনুসরণ করে ব্যয় করেছে, সে সেদিন তার সাথে আলাদা হয়ে যাবে। অতঃপর যারা দুনিয়াতে একনিষ্ঠভাবে আল্লাহর দাসত্ব করেছে, আল্লাহর বিধিবিধানগুলোর অনুসরণ করেছে, তারাই সেদিন সেই মাঠের মধ্যে উপস্থিত থাকবেন। আল্লাহর একটা বক্তব্য দেখেন, যারা বেনামাজি এদের কথাই দেখেন আসেন নাই। যারা বেনামাজি, যারা দুনিয়াতে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করেছে, সালাত আদায় করেছে, যাকাত দিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দাসত্ব করেছে, তারাই সেদিন সেই মাঠে উপস্থিত থাকবেন। অতঃপর আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে যারা দুনিয়াতে আমি আল্লাহকে সিজদা করেছিলাম, আজকে আমার পায়ে সিজদা করো। আল্লাহ একটা ঘোষণা দিবেন যে যারা দুনিয়াতে সিজদা করেছিল, আজকে আমার পায়ে সিজদা করো। আল্লাহর এই হুকুম পেয়ে, আল্লাহর এই আদেশ পেয়ে এক শ্রেণীর মুনাফিক তারা আল্লাহর পায়ে সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহর পায়ে সিজদায় লুটিয়ে পড়বেন। যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য সিজদা দিত, মানুষকে দেখানোর জন্য সিজদা করে, এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না? মানুষকে দেখানোর জন্য। আরে সমাজের মানুষ, আমি যদি সালাত না পড়ি তাহলে কি ভাববে? আমি যদি সালাত আদায় করে সমাজের মানুষ একটা বিচার সালিসে আমাকে নেতা হিসাবে গ্রহণ করবে। আমি যদি 5 ওয়াক্ত সালাত পড়ি, সমাজের মানুষ দূর থেকে দেখলেই আমাকে সালাম দিবে। আমি হাজি মানুষ, আমি হজ করে এসেছি, আমি যদি সালাত আদায় না করি তাহলে কেমন দেখাই? এরকম কোন উদ্দেশ্য নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে আমাদের সমাজে সালাত আদায় করে এরকম মুসল্লি আছে না? এই শ্রেণীর মুসল্লিদের অবস্থা কি হবে জানেন কাল কিয়ামতের ময়দানে? এদেরকে আল্লাহ কিভাবে আলাদা করবেন? এদেরকে আল্লাহ কিভাবে আলাদা করবেন জানেন? আল্লাহ ভিন্ন একটা আকৃতি নিয়ে তাদের সামনে আসবেন, অতঃপর বলবেন যে আমাকে সিজদা করো। আল্লাহর এই ভিন্ন আকৃতি দেখার পর তারা আল্লাহর পায়ে সিজদায় লুটিয়ে পড়বে। আর যারা প্রকৃত অর্থেই আল্লাহর বান্দা, যারা দুনিয়াতে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য জান্নাতের উদ্দেশ্যে আল্লাহকে সিজদা করেছে একনিষ্ঠভাবে, তারা সেদিন আল্লাহকে সিজদা করবে না। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে তোমরা কেন তোমাদের প্রতিপালককে সিজদা করলে না? কেন তোমরা তোমাদের রবকে সিজদা করলে না? তখন তারা বলবে যে ইনি আমাদের রব না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে চিনার জন্য তোমাদের কাছে কোনো নিদর্শন আছে, কোনো বৈশিষ্ট্য আছে যেটার উপর ভিত্তি করে তোমরা তোমাদের রবকে চিনতে পারো?
তখন সেই দিন যারা একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য সিজদা করেছে তারা তখন বলবে যে হ্যাঁ, আমাদের রবকে চিনার জন্য আমাদের কাছে নিদর্শন আছে। সেটা কি? আমাদের রব তো আমাদেরকে জানিয়েছেন যে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের রব তার চেহারাকে উন্মুক্ত করার আগে, তার দেহকে উন্মুক্ত করার আগে তিনি তার পায়ের গোছাকে আগে উন্মুক্ত করবেন। এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদ। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার চেহারা উন্মুক্ত করার আগে তিনি তার পায়ের গোছাকে উন্মুক্ত করবেন। এই কথা সেদিন যারা প্রকৃত অর্থে আল্লাহর বান্দা তারা বলে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত বান্দা এবং মুনাফিকদের মধ্যে তখন ব্যবস্থা করে ফেলবেন, মুনাফিকদেরকে আলাদা করে দিবেন, আর যারা প্রকৃত বান্দা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ডেকে নেবেন এবং বলবেন আজকে তোমরা প্রশান্তির সাথে দুনিয়াতে যেইভাবে আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদা করেছিলে, আজকে তোমরা মন ভরে প্রশান্তির সাথে আমি আল্লাহকে সিজদা করো। এই আদেশ পাওয়া মাত্রই যারা প্রকৃত অর্থে আল্লাহর বান্দা, আল্লাহর কুদরতি পায়ে তারা সিজদায় লুটিয়ে পড়বে। সুবহানাল্লাহ। যারা প্রকৃত অর্থে আল্লাহকে সিজদা করেছে। আর যারা বেনামাজি, যারা নামাজ পড়েনি, যাদের জীবনে নামাজ ছিল না, যারা দুনিয়ার জীবনটা নিজের প্রবৃত্তির অনুসরণ করে কাটিয়েছে, মদ, জুয়া, গাঞ্জা, গান, মিউজিক এগুলোর সাথে সম্পৃক্ত করে নারীর পিছনে কাটিয়েছে, এরা যখনই আল্লাহকে সিজদা করতে যাবে, যখনই যাবে আল্লাহকে সিজদা করার জন্য, তাদের পিঠের এই দাঁড়াটাকে এই রকম পিলারের মতো আল্লাহ সোজা করে দিবেন। তারা সিজদা করতে যাবে, তাদের পিঠের এই দাঁড়া এরকম সোজা হওয়ার কারণে চিৎপটাং হয়ে তারা পড়ে যাবে, তারা আল্লাহকে সিজদা করতে পারবে। এটার একটা উদাহরণ আমি কিভাবে দেই জানেন? আচ্ছা বলেন তো, ফজরের সালাতের আজান যখন হয়, আজান শোনার পরে যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, ফজরের সালাতে আসে না, তারা তখন কি করে? বিছানায় শুয়ে থাকে না? কিভাবে শুয়ে থাকে? নিজেদের পিঠগুলোকে সোজা করে এইভাবে শুয়ে থাকে না? যারা বেনামাজি, যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা দেয়নি, আল্লাহ এদের পিঠগুলোকে কিয়ামতের দিন এরকম সোজা করে দিবেন। তারা সিজদা করতে যাবে আল্লাহকে, কিন্তু চিৎপটাং হয়ে পড়ে যাবে, আল্লাহকে সিজদা করতে পারবে। যারা আল্লাহকে সিজদা করতে পারবে না, সেদিন তারা লাঞ্ছিত হয়ে যাবে, সেদিন তারা অপমানিত হয়ে যাবে, তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। তাহলে বেনামাজির অবস্থানটা কি দেখেন তো? বেনামাজির অবস্থাটা কি দেখেন? বেনামাজি সম্পর্কে প্রতিনিয়তই এই কঠিন বাক্যগুলো আপনাদের সামনে ব্যবহার করা হয়, প্রতিনিয়ত ইউজ করা হয়, কিন্তু এখনো কেন আপনি সালাতের দিকে আসতে পাচ্ছেন না? আপনি যদি প্রকৃত অর্থে রাসূলকে ভালোবেসে থাকেন, রাসূল যদি আপনার জীবনে সবচাইতে ভালোবাসার ব্যক্তিত্ব হয়ে থাকে, তাহলে তার জীবনের শেষ ওসিয়তটা তো অন্তত আপনার রক্ষা করা উচিত, তাই না? তাহলে আপনি কেমন রাসূলের উম্মত হলেন, বা রাসূলই আপনার কাছে কতটা ভালোবাসার ব্যক্তি হলো যে তার জীবনের শেষ ওসিয়তটা পর্যন্ত আপনি রক্ষা করতে পারলেন না? যারা রাসূলের এই শেষ ওসিয়ত রক্ষা করতে পারেনি, এরা কি কাল কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পাবে? বলেন তো, সুপারিশ পাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে আমি আগেই হাউজে কাউসারের নিকট উপস্থিত থাকব। কেন? আমার যারা উম্মত, আমার যারা অনুসারী, যারা আমি রাসূলকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসতো, এদেরকে যেন আমি পানি পান করাতে পারি হাউজে কাউসার থেকে, এজন্য আগেই হাউজে কাউসারের নিকট উপস্থিত থাকব। রাসূলের ভালোবাসা, উম্মতের প্রতি রাসূলের দরদটা দেখেছেন আপনি? যে আমার উম্মত সেদিন পিপাসিত থাকবে বিধায় আমি আগেই হাউজে কাউসারের নিকট থাকব, যাতে আমার উম্মতকে সেখান থেকে পানি পান করাতে পারি। অতঃপর রাসূল যখন হাউজে কাউসারের নিকটবর্তী থাকবেন, এক শ্রেণীর ব্যক্তি দৌড়ে আসবে হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য। ইতিমধ্যেই ওই ব্যক্তি এবং রাসূলের মাঝে আল্লাহ একটা দেয়াল সৃষ্টি করে দিবেন, একটা পর্দা, একটা আড়াল সৃষ্টি করে দিবেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ, এরা আমার উম্মত, এরা আমার অনুসারী, এদেরকে আমি পানি পান করাবো, আপনি বাধা দিয়েন না। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, মুহাম্মদ, এরা আপনার উম্মত, আপনি দাবি করতেছেন ঠিকই, কিন্তু এদেরকে আপনি যেই আদর্শের উপরে, যেই নীতি নৈতিকতার উপরে, যেই শরীয়তের উপর আপনি রেখে এসেছিলেন, তারা সেই শরীয়ত থেকে পিছনের দিকে হেঁটেছিল। তাদের জন্য আপনি শেষ ওসিয়ত করে এসেছিলেন 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করা, কিন্তু তারা 5 ওয়াক্ত সালাতকে অ্যাভয়েড করে নিজের মন মর্জি মতো দুনিয়াতে জীবন যাপন করেছে। এই কথা যখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে সুহকান সুহা লিমান গায়রা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়ত থেকে, আমার ধর্ম থেকে, আমার আদর্শ থেকে, আমার নীতি নৈতিকতা থেকে পিছনের দিকে হেঁটেছিলে, আমার আদর্শটাকে নিক্ষেপ করেছিলে কোনো জায়গায়, আমার আদর্শটাকে বাদ দিয়ে দুনিয়াতে প্রবৃত্তির অনুসরণ করে কাটিয়েছো, তারা আজকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। যারা হাউজের কাউসার থেকে পানি পান করতে পারবে না, এরা কি রাসূলের সুপারিশ পাবে? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? আমার কথা কি স্পষ্ট হচ্ছে আপনাদের সামনে? তার মানে
যারা হাউজে কাউসার থেকে রাসূলের কাছ থেকে পানি পান করতে পারবে না, এরা রাসূলের সুপারিশও পাবে না। আর রাসূলের সুপারিশ যেই ব্যক্তি পাবে না, সেই ব্যক্তিকে জান্নাত পাবে, সেই ব্যক্তি জান্নাত পাবে না। তাহলে বেনামাজের অবস্থান লাস্ট পর্যায়ে কোথায় গেল? জাহান্নামে। আমরা কি জাহান্নামী হতে চাই? তাহলে আমাদের চরিত্র কেন এখনো রাসূলের সেই আদর্শগুলো গ্রহণ করতে পারে না? যে আদর্শ রাসূল তার জীবনের শেষ মুহূর্তে যখন লড়তে পারে না, চড়তে পারে না, বলতে পারে না, সেই আদর্শ তিনি বাস্তবায়ন করে গেলেন, সেই আদর্শ আপনি কেন এখনো গ্রহণ করতে পারেন না? বলেন তো, কেন এখন আপনার ভিতরে সেই আদর্শ হয় না? কেন এখন আপনি সেটা গ্রহণ করতে পারেন না? আপনি তো বলেন আপনি জান্নাতি হতে চান, জাহান্নামী হতে চান না, কিন্তু আপনার চরিত্র, আপনার বৈশিষ্ট্য, আপনার চলাফেরা তো বলে যে আপনি জাহান্নামী হতে চান, সেটাই তো বলে। সুবহানাল্লাহ। এজন্য আজকে থেকে 5 ওয়াক্ত সালাত তো আদায় করবেন আপনারা ইনশাআল্লাহ। যারা সালাতবিহীন জীবন যাপন করতেছেন, আপনি জেনে রাখেন সালাতবিহীন জীবন যাপন আপনার জীবনে কোনো শান্তি দিতে পারবে না। এই যে আপনি প্রতিনিয়ত শুধু শান্তি শান্তি করেন, শান্তির পিছনে দৌড়ান, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি আপনাকে ঢেলে দেওয়া হয়, দুনিয়ার সবচাইতে সুন্দরী নারী যদি আপনার কাছে পেশ করা হয়, এরপরে আপনি তৃপ্ত হতে পারবেন না, আপনার অন্তর শান্ত হবে না। যেই শান্তি আপনি আপনার রবের ইবাদতের মাধ্যমে, রবকে সিজদা দেওয়ার মাধ্যমে, রবের সামনে নিজের মাথাকে নত করার মাধ্যমে পাবেন, সেই শান্তি এই দুনিয়ার সমস্ত সম্পত্তির মধ্যেও পাবেন না, পাবেন না। যারা, আমরা তো দেখি এরকম মানুষ যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, হালাল পন্থায় উপার্জন করে, রিকশা চালক, সেই ব্যক্তিও দিন শেষে একটা শান্তির ঘুম দেয়, তার জীবনে শান্তি আছে, এজন্য সে শান্তিতে ঘুমাতে পারে। আর আপনার 5 স্টার হোটেল আছে, আপনার বিলাসবহুল জীবন যাপন আছে, আপনার বাড়ি গাড়ি, এসি রুম, এয়ার কন্ডিশন, সবকিছু রুম আছে, এরপরে আপনি ঘুমাতে পারেন না, আপনি ডিপ্রেশনে থাকেন। কেন? রবের ইবাদত থেকে দূরে সরে যাওয়ার কারণে, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে। এজন্য আল্লাহর জন্য নিজের জীবনটাকে ওয়াকফ করে দিন, উৎসর্গ করে দিন, আপনার জন্য আপনার আল্লাহ যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে থেকে যারা সালাত পড়েন না, সালাত পড়বেন তো ইনশাআল্লাহ। আমি মনে করব আজকে থেকে যদি এই প্রতিজ্ঞা করতে পারেন, তাহলে আজকের এই মাহফিল, আজকের এই আয়োজন সার্থক হবে। যদি আজকে আপনি প্রতিজ্ঞা করতে পারেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, যতদিন এই দেহে শ্বাস আছে, যতদিন এই দেহে প্রাণ আছে, ততদিন পর্যন্ত সালাত থেকে বিমুখ হব না, সালাত বাদ দিব না, এই প্রতিজ্ঞা যদি করতে পারেন, আমি মনে করব আজকের এই আয়োজন আপনাদের জন্য সফল হবে, সার্থক হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহকে দেখান, আপনারা আল্লাহর কাছে আজকে প্রতিজ্ঞা করে বলেন যে আল্লাহ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত 5 ওয়াক্ত সালাতের সাথে সম্পৃক্ত থাকবো। আমি রাসূলের উম্মত হয়ে মরতে চাই, আমি পরকালীন জীবনে রাসূলের শাফাআত পেতে চাই। কাজেই আল্লাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করা আপনি আমাদের জন্য সহজ করে দিন। আপনাদের জন্য অন্তর থেকে দোয়া থাকবে, আল্লাহ যেন 5 ওয়াক্ত সালাত মৃত্যুর আগ পর্যন্ত আদায় করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরবর্তী বিষয় আসেন, সেটা হচ্ছে সালাতের পূর্বের কিছু শর্ত আছে। সালাত তো আদায় করবেন, এর পূর্বেও কিছু শর্ত আছে। সেটা কি? যে হারাম বিষয়বস্তু ছেড়ে দিতে হবে, হারামের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। আজকে সবচাইতে বড় যেই হারামটা আমাদের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে নেশা জাতীয় দ্রব্যের যে ছড়াছড়ি, এটা আজকে আমাদের ভিতরে একেবারে ব্যাপক হারে ছয়লাভ করেছে, তাই না? একটা হাদিস আপনি নেন, এই হাদিসটার উপর যদি বিশ্বাস আপনার থাকে, ঈমান যদি থাকে, তাহলে আজকেই আপনি নিজেকে সংশোধন করে নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে চিরতরে হারাম করেছেন। বলেন তো কয় শ্রেণীর উপর? আপনারা মনে হয় ঘুমিয়ে যাচ্ছেন, তাই না? কয় শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন? কে করেছেন হারাম? আল্লাহ হারাম করেছেন। পৃথিবীর কোন শক্তি আছে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে? কোনো শক্তি নেই। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করে, বিড়ি, সিগারেট, গুল, আলাপাতা, গাঁজা, জুয়ানি, ফেন্সিডিল, হিরোইন, ইয়াবা, যাই বলেন না কেন, এগুলো যারা সেবন করে এদের উপর জান্নাত হারাম। এই কথাটা কি আমার নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের মন মর্জি মতো কিছু বলেন, নাকি আল্লাহর পক্ষ থেকে যা জানানো হয় তিনি তাই বলেন? আল্লাহ তাকে যা জানান তিনি তাই বলেন, তার মন মর্জি মতো তিনি কোনো কথা বলেন না। তিনি যা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেন সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী। আল্লাহ তাকে যা ওহী করেন, তাকে যা জানান তিনি তাই বলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করে এদের উপর জান্নাত
হারাম। আপনাদের সমাজে এরকম ব্যক্তি আছে না যে বিড়ি সিগারেট এগুলোর সাথে সম্পৃক্ত? আসলে এই কথাগুলি যখন বলি জানেন, আমাদের নিজেদের কাছে লজ্জা লাগে। বিড়ি সিগারেট নিয়ে যখন ওয়াজ করি তখন নিজেদের কাছে লজ্জা লাগে। কেন? যেখানে একজন মসজিদের ইমাম সে প্রকাশ্যে জর্দা খায়, হারাম বক্ষণ করে, সেখানে আমার এই বক্তব্য আপনাদেরকে আমি বিড়ি সিগারেট খাইতে মানা করব, এটা টিকবে আপনাদের কাছে? কিভাবে টিকবে? যেখানে একজন মসজিদের ইমাম সে প্রকাশ্যে জর্দা খায়, প্রকাশ্যভাবে হারামের সাথে সম্পৃক্ত, সে জর্দা খায় মানে সে অ্যাডভার্টাইজ করে বেড়াচ্ছে যে আমি জর্দা খাচ্ছি, মসজিদের ইমাম, সমাজের নেতা, তার মানে আমি যেহেতু খাচ্ছি এটা হচ্ছে হালাল। মানুষ তো এমনটাই মনে করে, তাই না? একজন মসজিদের ইমাম সে যখন প্রকাশ্যে জর্দা খাবে তখন সমাজের মানুষ তো মনে করবে এটা হালাল, এটাই মনে করবে। কিন্তু রাসূলের বক্তব্য কি? যেই জিনিস খেলে কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে হারাম। এটা হচ্ছে রাসূলের স্পষ্ট বক্তব্য। হুজুর আপনাকে যুক্তি একটা দেয়, সেটা কি? যে সরাসরি হারাম না, এটা হচ্ছে মাকরু। এটা কি? মাকরু। মাকরু অর্থ কি? অপছন্দনীয়। অপছন্দনীয়। আচ্ছা, অপছন্দনীয় যদি হয়ে থাকে তাহলে এই অপছন্দনীয়টা এটা কি আমাদের নিকট অপছন্দনীয় নাকি আমাদের আল্লাহর নিকট অপছন্দনীয়? আল্লাহর নিকট তো সুদ খাওয়া অপছন্দনীয়, আল্লাহর নিকট তো ঘুষ খাওয়া অপছন্দনীয়, আল্লাহর নিকট তো শিরক করা অপছন্দনীয়, আল্লাহর কাছে তো একজন বেনামাজি অপছন্দনীয়। তাহলে এই হুজুর এই যুক্তি পেশ করে কিভাবে? আপনি তো বলেন যে এটা মাকরু। আরে মাকরু হইতে অপছন্দনীয়, অপছন্দনীয় তো পায়খানা, পায়খানা কেউ খায়? যেই হারাম খাচ্ছে আজকে হুজুর, আর যুক্তি পেশ করতেছে কি এগুলো হচ্ছে মাকরু। সুবহানাল্লাহ। এগুলো নিজে খাই বিদায় এটাকে আপনাদের কাছে শিথিল করতেছে। জেনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেই জিনিস খেলে নেশা করে সেটা যদি অধিক খেলে নেশা করে সেটার অল্প খাওয়া হারাম। যারা সিগারেট খুর তারা বলে যে সিগারেট এরকম এক প্যাকেট খেলেও কোনো নেশা হয় না, এক প্যাকেট খেলেও নেশা হয় না। একটা বাচ্চাকে খাইয়ে দিয়ে দেখেন তো, যে কখনো খায়নি তাকে খাইয়ে দেখেন তো সে ঠিক থাকতে পারে কিনা। এই যুক্তি কখনো ইসলামের সাথে চলবে না। ইসলাম যেইভাবে আপনার সামনে স্পষ্ট হয়েছে, আপনি মাকরু বলেন, মাকরু ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আমাদের রাসূলের বক্তব্য বলে যে সিগারেট খাওয়া, যত নেশা জাতীয় দ্রব্য আছে, জর্দা বলেন, গুল বলেন, যাই বলেন, এগুলো খাওয়া হচ্ছে হারাম। এটা হচ্ছে আমাদের রাসূলের বক্তব্য। হুজুর যেই কথা বলে যে মাকরু, যদি মাকরু না হয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে প্রমাণ হয় যে এটা হারাম, তাহলে সে কি তার পরকাল হারাবে না? সে কি জাহান্নামী হবে না? তার মানে যেই বিষয়ের প্রতি সন্দেহ আছে, ত্রুটি আছে, সেগুলোতে আমরা যাবই না। রাসূল স্পষ্ট জানিয়েছেন যে এটা হারাম, আমরা হারাম হিসাবে গ্রহণ করব, এটা আমরা কখনোই সেবন করব না। আরেকটা হাদিস আপনি নেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা দুনিয়াতে নেশা জাতীয় দ্রব্য সেবন করে, বিড়ি, সিগারেট, গুল, আলাপাতা, গাঁজা, যাই বলেন না কেন, এগুলো যারা সেবন করে কাল কিয়ামতের ময়দানে আইয়াসকিয়াহু মিন তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল নামে একটা জুস, একটা পানি দিয়ে আল্লাহ তাদেরকে আপ্যায়ন করবেন। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি? এটা সম্পর্কে তো আমরা অবগত না। তখন আল্লাহ নবী বলতেছে, আরে সাহাবীরা, তিনাতুল খাবাল হচ্ছে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার পর এদের গা থেকে যে পচা লালি, পচা রক্ত, পচা পুজ, পচা পায়খানা বের হবে, এটা আল্লাহ একটা পাত্রে জমা করে রাখবেন। অতঃপর সেই পাত্র থেকে জাহান্নামীদের গায়ের এই পচা রক্ত, পচা পুজ, পচা লালি, পচা পায়খানা আল্লাহ তাদেরকে পান করবেন যারা দুনিয়াতে নেশা জাতীয় দ্রব্য সেবন করেছে। বলেন তো, বুকে হাত দিয়ে এই হাদিসগুলোর উপর বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসামিন, একজন নেশা জাতীয় দ্রব্য সেবনকারী ব্যক্তি তার পাপাচার হচ্ছে একজন মূর্তি পূজকের সমতুল্য। আপনার পাশের গ্রামের যে নারায়ণ চন্দ্র দাস আছে, সেই ব্যক্তি সে কালী মন্দিরে গিয়ে মন্দিরে পূজা করে, তার দেবদেবীর পূজা করে যত বড় পাপী, যত বড় পাপ অর্জন করেছে একজন ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করার মাধ্যমে, সে ততটুকুই পাপ অর্জন করেছিলেন, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসের দলিল পেশ করতে আমরা সক্ষম, স্পষ্ট। যেই ব্যক্তি নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত, ওই যে আপনার হুজুর আছে না মসজিদের, আপনার হুজুর এখানে আসরের সালাত পড়িয়ে গিয়ে বাজার থেকে পান দিয়ে, পানের সাথে জর্দা মিক্স করে সে মাগরিবের সালাতে এখানে উপস্থিত হয়েছে, আর নারায়ণ চন্দ্র দাস সে কালী মন্দিরে গিয়ে মূর্তি পূজা করে একই সাথে দাঁড়িয়েছে। আপনার হুজুরের পাপ আর ওই হিন্দু ব্যক্তির পাপ হচ্ছে সমান, এটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোন কথা কিভাবে চাপা দিতে চান? স্পষ্ট যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আপনি সেখানে কিভাবে এই বিষয়গুলোকে শিথিল করতে পারেন? আজকে এই নেশাজাতীয় দ্রব্যের ছড়াছড়ি হওয়ার কারণে সমাজের মধ্যে পাপাচার বেশি। আপনি জানেন এই সমাজ ধ্বংস হচ্ছে কেন? সমাজে পাপাচার বৃদ্ধি হচ্ছে কেন? সমাজে ইফটিজিং, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো কারা করে? এই নেশাখোর ছেলেপেলেরাই করে।
সমাজের মধ্যে এগুলো এরাই করে। কোন ভালো মস্তিষ্কের, যার ব্রেন সুন্দর এবং সতেজ আছে, যেই ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই ছেলের দ্বারা সমাজে কোনোদিন কোনো মারামারি কাটাকাটি হয় না, কোনো ইফটিজিং হয় না। বরঞ্চ যেই ছেলেগুলো অবাধভাবে এই হারাম বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত, নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত, যেই নেশাগুলোর নামও হয়তো আমরা জানি না, আপনারাও হয়তো জানেন না, কিন্তু আপনার সন্তান সেই নেশাগুলো প্রতিনিয়তই সেবন করতেছে, যার ফলশ্রুতিতে সমাজের মধ্যে এই মারামারি কাটাকাটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি একটা সুসংবাদ এখানে আসা মাত্রই পেয়েছি। সেটা কি, যে আপনাদের এলাকায় নাকি গান বাজনা, মিউজিক, হারাম বিষয়বস্তু এগুলো নিষিদ্ধ করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। যেই যুবকগুলি এই আয়োজন বা এই উদ্যোগ গ্রহণ করে যে সমাজের মধ্যে গান বাজনা, অশ্লীল মিউজিক এগুলো বাজতে দেব না, এদেরকে সাধুবাদ জানানো উচিত। আপনারা যারা মুরব্বী আছেন, বাপ চাচারা আছেন, আপনাদের আরো উৎসাহ দেওয়া উচিত। যেখানে আজকে গান বাজনা, অবাধ মেলামেশা, অশ্লীলতা, বেহায়াপনার মধ্যে যুব সমাজ ডুবে যাচ্ছে, আপনার ঘরের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে কিছু সংখ্যক যুবক মিলে তারা এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছে, এটাকে তো সাধুবাদ জানানো উচিত। এই সমাজের লাগাম এখনই টেনে ধরতে হবে। এই সমাজ কিন্তু লাগামবিহীন হয়ে গিয়েছে। এজন্য আপনি আপনার সন্তানকে যে আদেশ দেন, আপনার সন্তান আদেশের সেই 5 পয়সা তোয়াক্কা করে না, তার মন যাচাই তাই করে ফেলে। এজন্য এখন থেকেই সমাজের লাগাম টেনে ধরতে হবে। তো যেটা বলছিলাম, নেশা জাতীয় দ্রব্য যারা সেবন করে, এদের উপর জান্নাত হারাম। এদেরকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদের গায়ের পচা, রক্ত পচা, লালি পচা পুজ আল্লাহ পান করাবেন। হাদিসগুলোর উপর তো আপনারা বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন নাকি? যদি ঈমান এনে থাকেন, আল্লাহর হস্তে আজকে থেকে এটা প্রত্যাখ্যান করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যদি নেশা জাতীয় দ্রব্য সেবন ছেড়ে দেন, যেটা আপনি পান করতেছেন, যেটার সাথে সম্পৃক্ত, এটা যদি ছেড়ে দেন, আপনার কি মৃত্যু হয়ে যাবে? বরঞ্চ এটা যদি খান, তাহলে আপনার মৃত্যু হবে। এটা আপনার ওই সিগারেট কোম্পানি বলতেছে। সিগারেট কোম্পানি কি বলতেছে? এটা খেলে মৃত্যু হয়, এটা খেলে ক্যান্সার হয়, মৃত্যুর কারণ এটা। তারপরেও আপনি খাচ্ছেন। আপনার জীবনটাকে আপনি জানা শোনা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। তোমরা তোমাদের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, আল্লাহ বলছেন। তাহলে আপনি জানা শোনা সত্ত্বেও কেন নিজের জীবনটাকে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত করতেছেন? আজকে থেকে এই বিড়ি সিগারেট খাওয়া বাদ দিবেন তো ইনশাআল্লাহ? যত ধরনের নেশা জাতীয় দ্রব্য আছে এই সমাজ থেকে উৎখাত করবেন তো ইনশাআল্লাহ? যারা খায় এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, যে আমার সমাজের মধ্যে থেকে এই ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করে আমার সন্তান সন্তাদি, আমার সমাজের সন্তান সন্তাদিগুলোকে ধ্বংস করার তাদের কোনো অধিকার নেই। তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আরেকটা বিষয় দেখেন, অনেকেই হয়তো নেশা জাতীয় দ্রব্য সেবন করেন না, খান না, কিন্তু এটার ব্যবসা করেন। জেনে রাখেন, আবু দাউদের হাদিসটা আপনারা পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইযা হাররামা আকালা কওমিন ফাহাররামা আলাইহি সামানাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জাতির উপর কোনো কিছুকে খাওয়া হারাম করেন, ফাহাররামা আলাইহি সামানাহু, অতঃপর সেটার ব্যবসা করাকেও আল্লাহ হারাম করে দেন। তাহলে যাদের এই ব্যবসা আছে, হারাম কারবার আছে, এগুলো থেকেও ফিরে আসতে হবে, এগুলো থেকেও ফিরে আসতে হবে। পাশাপাশি আরেকটা মেসেজ হচ্ছে, যারা দোকানে টিভি রেখে নগ্নতা ছড়ায়, অশ্লীলতা ছড়ায়, বেহায়াপনা ছড়ায়, এই ব্যক্তি যদি মাসে 2 লক্ষ টাকা উপার্জন করে, এর সমস্ত সম্পত্তি কিন্তু হারাম। জেনে রাখেন, সমস্ত সম্পত্তি হারাম। আপনার মাসে যদি 1 টাকাও আয় হয়, সমস্ত সম্পত্তি হারাম। কারণ এই নগ্নতা দেখিয়ে, অশ্লীলতা দেখিয়ে ব্যবসা করতেছে। ব্যবসা আল্লাহ হালাল করেছেন, সেই হালাল উপক্রমেই আপনাকে ব্যবসা করতে হবে। সেখানে হারাম যদি নিয়ে আসেন, আপনার সমস্ত সম্পত্তি হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম। যেই দেহ হারাম দ্বারা গঠিত, যেই দেহের মধ্যে হারাম রক্ত আছে, যেই দেহের মধ্যে হারাম বিষয়বস্তু আছে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। রাসূলের বক্তব্য। তার মানে যত ধরনের হারাম বিষয়বস্তু আছে আজকে থেকেই ফিরে আসতে হবে ইনশাআল্লাহ। এরপর দেখেন, যদিও লম্বা হয়ে যাচ্ছে আলোচনা, আপনারা হয়তো অনেকে বিরক্ত হচ্ছেন, সর্বশেষ বিষয়টা বলেই আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। সেটা কি, যে নারীদেরকে নিয়ে আমাকে কিছু বলতে বলা হয়েছে। মহিলাদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে কি বলবো আসলে? এই যুগের যে মহিলা, এই যুগের যেই নারী, আধুনিকতার জোয়ারে তারা এতটাই আধুনিক হয়েছে, এতটাই করুণ অবস্থা তাদের, সুবহানাল্লাহ। তারা চায় যে পুরুষের সমান অধিকার তারা চায় সমাজের মধ্যে। এজন্য দেখবেন নারী কমিশন নামে একটা সংস্থা মনে হয় তারা বের করতে চাচ্ছে, যে পুরুষের সমান অধিকার তারা চায়। সুবহানাল্লাহ। ইসলামকে তারা দোষারোপ করে। কেন?
যে বাহিরের দেশগুলোতে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের মহিলারা বাহিরে ফ্রিডমলি চলাফেরা করতে পারে, তাদের মহিলারা ছোটখাটো ড্রেস আপ করতে পারে, মন যাচাই তাই করতে পারে, কিন্তু ইসলাম আমাদের জীবনটাকে কঠিন করেছে। এই কথাগুলো মুসলিম ঘরের নারীরা বলে না? মুসলিম ঘরের নারীরা হয়তো সেই সময়ের কথাগুলো ভুলে গিয়েছে, যেই সময় নারী বলতেই মানে ছিল যে একটা ভোগের পণ্য। নারী মানেই মনে হতো যে একটা ভোগের পণ্য, যে স্বামীরা পর্যন্ত ইসলাম আসার পূর্বের যেই যুগ, মানে ইসলাম যখন ছিল না, ইসলামের বাহিরে গিয়ে যেই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, এই জাহিলিয়াতের যুগে নারীদের অবস্থাটা কি ছিল? নারীদের অবস্থা ছিল যে কোনো নারীকে কারো যদি মনে চায় আকর্ষণ হয়, রাস্তাঘাটে সেই নারীকে ধর্ষণ করবে। এই অবস্থা জাহিলি যুগে ছিল। জাহিলি যুগে এমন অবস্থা ছিল যে স্বামীরা জুয়ার আসরে বসে তাদের স্ত্রীগুলোকে পণ্য হিসাবে বিক্রি করে দিত, জুয়ার আসরে বসে বিক্রি করে দিত নিজেদের স্ত্রীদেরকে। জাহিলি যুগে আর কি অবস্থা ছিল? যে নারীদেরকে 2 বছর 2.5 বছর হওয়ার পর জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো, জীবন্ত মাটির নিচে। এই কথাগুলো আজকে মুসলিম সমাজের নারীরা বুঝতে চায় না, যে ইসলাম তাদেরকে যেই অধিকার, যেই সম্মান, যেই মর্যাদা তাদেরকে দিয়েছে, এটা যদি তারা বুঝতো, নারীদের মুখ দিয়ে এরকম তাকওয়া বিরোধী, ইসলাম বিধ্বংসী কোনো কথা বের হতো না। তারা বলতো না যে আমরা পুরুষের সমান অধিকার চাই। আর ইসলাম আসার পূর্বে ইসলামের বাইরে গিয়ে একজন নারীর অধিকার হচ্ছে নারীকে ভোগের পণ্য মনে করা হতো। ইসলামের বাহিরে একজন নারীকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো। একজন সাহাবীর ঘটনা তো আপনারা জানেন না হয়তো, যে একজন সাহাবী ইসলাম গ্রহণ করার পর সে রাসূলের দরবারে অঝোর ধারায় কান্নাকাটি করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সাহাবী, কেন তুমি কান্না করো? তোমার কান্নার রহস্যটা কি? তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম আসার পূর্বের যেই যুগ, যেই সময়, যেই কাল ছিল জাহিলি যুগ, সেই জাহিলি যুগে আমি আমার হাতে গোনা কয়েকটা কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দাফন করেছি। একজন সাহাবী বলতেছেন, সর্বশেষ যেই কন্যাকে, যেই মেয়েটাকে আমি দাফন করতে নিয়ে যাচ্ছি মরুভূমির দিকে, এই বাচ্চাটা আমার কুলে, আমার এই গালে বারবার চুমু খাচ্ছিল, আদর করতেছিল। অতঃপর এই বাচ্চা মেয়েটাকে নিয়ে মরুভূমিতে যখন রেখে আমি মাটি খোঁড়া শুরু করে দিলাম, মাটি খুঁড়তেছিলাম, আর মাটিগুলো এসে আমার দাড়িতে, মুখে লাগতেছিল। বাচ্চা মেয়েটা তার হাত দিয়ে আমার এই মুখের দাড়ির যে ময়লাগুলো, এগুলো পরিষ্কার করে দিচ্ছিল। অতঃপর মাটি খোঁড়া শেষ করে যখন বাচ্চা মেয়েটাকে আমি মাটির নিচে রেখে দিলাম, বাচ্চা মেয়েটা তখনও আমার দিকে তাকিয়ে হাসতেছেন, ভাবতেছেন যে আমার বাবা আমার সাথে মজা করতেছেন, খেলা করতেছেন। অতঃপর সেই বাচ্চা মেয়েটাকেও আমি জীবন্ত মাটির নিচে দাফন করলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমাকে ক্ষমা করবে, আল্লাহকে আমাকে ক্ষমা করবে, এতগুলো জীবন্ত কন্যা মাটির নিচে আমি দাফন করেছি, আল্লাহকে আমাকে ক্ষমা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল ইসলাম ইয়াহদি ওয়া মা কানা ক্বাবলাহু। সাহাবী, শুনে রাখো, ইসলাম অতীতের সমস্ত পাপাচারকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ইসলাম আসার পূর্বে আপনার কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছেন, মানুষকে হত্যা করেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, হারাম দ্রব্য খেয়েছেন, বিড়ি সিগারেট খেয়েছেন, মদ খেয়েছেন। যখনই আপনি স্বীকৃতি দিবেন যে আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, আল্লাহর সমস্ত সিদ্ধান্তকে আমি আমার জীবনে মেনে নিলাম এবং বাস্তবায়ন করলাম, মুহাম্মদকে আমি আমার আদর্শ হিসাবে গ্রহণ করে নিলাম, ইসলাম তখন বলে, ইন্নাল ইসলাম ইয়াহদি ওয়া মা কানা ক্বাবলাহু। পিছনে তুমি কি করেছো, কি জিনা করেছো, কি ব্যভিচার করেছো, কি অন্যায় করেছো, কি হারাম বক্ষণ করেছো, এগুলো কোনো দেখার সুযোগ নেই। তুমি যখনই সাক্ষ্য দিয়েছো আমার রব হচ্ছে আল্লাহ, আমার নবী হচ্ছে মুহাম্মদ, ইসলাম বলে তোমার অতীতের যত পাপ আছে সব পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যেই মিটিয়ে দিবেন। ইসলামের পাওয়ার, ইসলামের ক্ষমতা হচ্ছে এটা। তো সেই ইসলামের অনুসারী তো আমরা, সেই ধর্মের অনুসারী তো আমরা, তাহলে আমাদের নারীদের মুখ দিয়ে এই সমস্ত নোংরা অশ্লীল কথাগুলো কিভাবে বের হয়? যে একজন পুরুষ 4টা বিয়ে করতে পারলে আমি নারী হিসাবে কেন পারবো না? এমন কথা নারীদের মুখ দিয়ে কিভাবে বের হয়? যেখানে নারী মানেই ইসলামের পূর্বে মনে করা হতো ভোগের বস্তু, পণ্য হিসেবে বিক্রি করে দেওয়া হতো। নারী মানেই মনে করা হতো যে এ তো অভিশাপ, একে জীবন্ত দাফন করতে হবে, এ তো পরিবারের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না, কোনো টাকা পয়সা উপার্জন করতে পারবে না, এটা মনে করা হতো। এরপরে যখন ইসলাম চলে আসলো, ইসলাম কি বললো? ইসলাম বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওহে পৃথিবীর মহিলারা, ইসলাম আসার পূর্বে আল্লাহর ঘোষণা যে ওহে পৃথিবীর মহিলারা, জাহিলি যুগে, অসভ্যতার যুগে, বেহায়াপনার যুগে, বর্বরতার যুগে মহিলারা যেইভাবে রাস্তাঘাটে প্রদর্শনী দিয়ে বের হতো, রাস্তাঘাটে যেইভাবে নিজেদের ইজ্জত হারাতো, রাস্তাঘাটে যেইভাবে মানুষের ইফটিজিং এর শিকার হতো,
রাস্তাঘাটে যেইভাবে মানুষ তাদেরকে ভোগ করত, যেইভাবে ইসলাম আসার পূর্বে তোমাদেরকে মাটির নিচে দাফন করত, ইসলাম আসার পরে এই কাজ তোমাদের সাথে আর কেউ করতে পারবে না যদি তোমরা তোমাদের নিজেদের ঘরে গৃহে অবস্থান করো। ইসলাম কি বললো? যদি নিজেরা ঘরে প্রবেশ করো তাহলে কেউ ইফটিজিং করতে পারবে না, যদি ঘরে প্রবেশ করো কেউ ভোগের বস্তু মনে করতে পারবে না, যদি ঘরে প্রবেশ করো কেউ কুদৃষ্টিতে তাকাতে পারবে না, যদি ঘরের মধ্যেই থাকো নিজেকে পর্দার আবৃত করে তাহলে তোমাদেরকে তোমাদের পরিবার পরিজন বা কারো উপর জায়েজ নেই, কেউ তোমাদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলতে পারবে না। ইসলাম নারীদেরকে এই মর্যাদা দিল। আর আমাদের নারীরা বুঝলো কি? যে আমাদের জীবনকে ইসলাম কঠিন করে দিল। যে একজন পুরুষ বাহিরে সে চাকরি করবে, হাট বাজার করবে, নিজের মন মর্জি মতো চলবে, আমি নারী হিসাবে কেন পারবো না? এই কথাগুলো বলেই তো আজকে নারীদের অবস্থা কি, যে নারীরা আজকে বাহিরে নেমেছে, তারা আজকে অফিস আদালত করে, চাকরি করে, গার্মেন্টসে, সোয়েটারে। এই দায়িত্বগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে দেয়নি। মা বোনদেরকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেটা হচ্ছে ঘরের মধ্যে প্রবেশ করবে এবং 10 মিনিট এবং আপনার ঘরে যে সন্তান সন্তাদি আসবে এইগুলোকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব ইসলাম একজন মা একজন বোনকে দিল। কিন্তু আমাদের নারীরা বুঝলো উল্টা। আমাদের নারীরা মনে করে আমি ঘরে বসে থাকবো, আমার জামাই ইনকাম করবে, সে আমার উপর কর্তৃত্ব খাটাবে, না এটা আমি মেনে নেব না, আমিও আজকে থেকে বাহিরে বের হব, আমিও অফিস আদালত করব, আমিও টাকা উপার্জন করব, অথবা নারী পুরুষ সমান অধিকার নিয়ে চলবো। এজন্যই তো আজকে নারীরা বের হয়েছে, তাই না? সুবহানাল্লাহ। ইসলাম নারীদের মর্যাদা আরো কি দিয়েছে জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'iহাল মারআতুস সালিহা। এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই হচ্ছে সম্পদ, সবকিছুই হচ্ছে সম্পদ। আর এই সম্পদগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম, সবচাইতে মর্যাদাবান সম্পদ হচ্ছে একজন নেককার, দিনদার, সলিহিন, পরহেজগার মহিলা। আপনি বুঝেন, দুনিয়াতে যত সহায় সম্পত্তি আছে এই সবগুলো সম্পত্তির মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নারী, শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন মা, শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন বোন। কিন্তু সেই মা, সেই বোন, সেই নারী আজকে সেগুলো বুঝলো না, যার জন্য তারা রাস্তায় নেমে আজকে তাদের পোশাকের নাকি ফ্রিডম লাগবে, পোশাকের স্বাধীনতা লাগবে, তারা ছোটখাটো পোশাক পরবে, এগুলো তাদের স্বাধীনতা লাগবে। এজন্য মা বোন আজকে রাস্তায় নেমে আন্দোলন করে, সুবহানাল্লাহ। ইসলামকে আমাদের নারীরা বুঝলো না, ইসলামকে আমাদের নারীরা বুঝলো না। আমরাও আমাদের মা বোনদেরকে সেই ইসলাম দিতে পারলাম না, আমাদের মা বোনদেরকে সেই ইসলাম দিতে পারলাম না। আজকে আপনি এখানে আলোচনা শুনতে এসেছেন, আপনি মা বোনদেরকে এই আলোচনা শোনার ব্যবস্থা করে কেন দেননি? এটার জবাবদিহিতা আপনি পুরুষ হিসাবে, পরিবারের অভিভাবক হিসাবে, স্বামী হিসাবে, বাপ হিসাবে জবাবদিহিতা আপনি করবেন। আপনার সন্তান সন্তানীকে, আপনার স্ত্রীকে সব ধরনের ফ্রিডম, স্বাধীনতা আপনি দিয়েছেন। আপনার স্ত্রী মার্কেটে গিয়ে মার্কেট করতে পারে, শপিং করতে পারে। আপনার মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে গিয়ে মার্কেট করতে পারে, শপিং করতে পারে, ফুচকা খেতে পারে। কিন্তু আপনার সেই মেয়েটাকে, আপনার সেই স্ত্রীকে, আপনার সেই মাকে, আপনার সেই বোনকে আপনি কেন ইসলাম শিক্ষার জন্য এখানে আনতে পারলেন না? কেন আনতে পারলেন না? এটা আপনার ব্যর্থতা, জবাব আপনি দিবেন। রাসূলের যুগে এমনটা ছিল না। কারণ ইসলাম কি একজন পুরুষই পালন করবে নাকি মহিলারাও পালন করবে? আপনারা হয়তো আলোচনা থেকে একটু অন্যদিকে মগ্ন হয়ে যাচ্ছেন। আমি আলোচনা শেষ করে দিচ্ছি। শেষ পর্যায়ে যে কথা, গুরুত্বপূর্ণ কথাটি আপনাদেরকে শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা আমার আলোচনার দিকে একটু মনোনিবেশ করুন। দেখেন, ইসলাম একজন পুরুষই পালন করবে নাকি মহিলারাও পালন করবে? মহিলারা পালন করবে না? তাওহীদ সম্পর্কে একজন পুরুষের যেমন জ্ঞান অর্জন করা দায়িত্ব, ফরজ, সেটা কি একজন মহিলার উপরেও ফরজ না? আল্লাহ কি কোথাও এরকম বলেছে যে হে ঈমানদার পুরুষেরা? আল্লাহ এমন বলেছে? বরঞ্চ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদার বলতে আপনারা বুঝেছেন শুধুমাত্র পুরুষ, আপনারা বুঝেছেন শুধুমাত্র পুরুষ। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ, যখন জুমআর দিনে, শুক্রবারে তোমাদেরকে আল্লাহর জিকিরের জন্য আহ্বান করা হয়, আযান দেয়া হয়, হাইয়া আলাস সালাহ বলা হয়, তখন তোমরা দুনিয়ার সব কাজ কর্ম বাদ দিয়ে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এই কথাগুলো কি শুধু পুরুষকে বলেছিল নাকি মহিলাদেরকে বলেছিল? কিন্তু অবস্থা আপনারা কি করেছেন? যে নিজেরা পুরুষরাই ঠিকই আসতেছেন, মহিলাদের কোনো ব্যবস্থা নেই। মসজিদগুলোতে মহিলাদের কোনো ব্যবস্থা নেই। রাসূলের যুগে ছিল না। আপনারা কি বলেন, হুজুররা কি বলে যে মহিলারা মসজিদে আসলে ফিতনা হবে। মহিলারা যদি মার্কেটে গেলে ফিতনা না হয়, মসজিদে আসলে ফিতনা কেন হবে? এমন কথা কেন বলেন আপনারা? বরঞ্চ ইসলাম আপনি যতটুকু পালন করবেন, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্তানী, আপনার মা, আপনার বোন ততটুকুই পালন করবে। কিন্তু আমরা ইসলামকে আজকে সীমাবদ্ধ করে দিয়েছি যে মহিলারা ইসলাম বলতে কি বুঝে? মহিলারা ইসলাম বলতে বুঝে যে তাদের আলোচনা হচ্ছে
পর্দার আলোচনা, সন্তান প্রতিপালনের আলোচনা, স্বামীর খেদমতের আলোচনা, হায়াজ নেফাজের আলোচনা, এগুলোই। তাদেরও যে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, শিরক সম্পর্কে ধারণা নিতে হবে, এটা আজকে মহিলারা মনেই করে না। তার জন্য জানেন কি করে, যে আজকে মহিলারা তাদের রবকে চিনার চাইতে তাদের স্বামীকে বেশি চিনে। আজকে মহিলারা রবকে সন্তুষ্ট করার চাইতে সে সন্তুষ্ট করার চেষ্টা করে তার স্বামীকে। আপনি ব্যবস্থা রাখেননি তো, আপনার বাড়িতে কোনো গেস্ট আসলে, আপনার বাড়িতে কোনো মেহমান আসলে আপনি তাকে বলেন যে 15 আইটেমের তুমি রান্না করো, 15 আইটেমের রান্না করো, আর এই 15 আইটেম রান্না করতে গিয়ে তার সময় লেগে গিয়েছে 6 ঘন্টা। তারও যে একটা রব আছে, আর সেই রবকে যে সিজদা দিতে হবে, রবের বন্দিগি করতে হবে, সেটা আপনি ভুলেই দিয়েছেন। আপনার বাড়িতে কোনো গেস্ট আসলে আপনি বলেন যে 10 পদের রান্না করো, তার বাড়িতে সন্তান আছে, সন্তানকে গোসল করিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়াতে আরো 3 ঘন্টা চলে যায়, 6 ঘন্টা রান্নার খাতে চলে যায়, 3 ঘন্টা বাচ্চার পিছনে চলে যায়। তাকেও যে তার রবের ইবাদত করতে হবে সেটা তো আপনি ভুলেই দিয়েছেন। আমি ভুলিয়ে দিয়েছি, আমাদের অবস্থা হচ্ছে এটা। তো মা বোনদেরকেও ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। যদি করতে পারে তাহলে রেজাল্ট খুবই ভালো হবে। আমাদের মহিলারা সেরকম বিচক্ষণ না, ধর্মের জ্ঞান তাদের মধ্যে নেই। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীর ব্যাপারটা দেখেন, যে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনি একদিন তার যে খাদেমা ছিল, সে তার চুলগুলো আঁচড়িয়ে দিচ্ছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে হাউজে কাউসার সম্পর্কে আলোচনা করতেছিল। হাউজে কাউসার সম্পর্কে আলোচনা করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বক্তব্য দিলেন, একটা আয়াত পেশ করলেন। সেটা কি? ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ইয়া আইয়ুহান নাস। রাসূল যখন এই আয়াতটা পেশ করলেন, এই উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি তার খাদেমাকে সরিয়ে দিলেন যে তুমি দূরে সরে যাও। রাসূল আমাকে সম্বোধন করেছেন কেন? রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর লোক সকল, হে পৃথিবীর মানুষ সকল। আর লোকজনের মধ্যে আমি উম্মু সালামাও একজন লোক। দেখেন আমাদের মহিলারা মনে করে, যখন আমরা বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আপনিও এটাই মনে করেন যে আল্লাহ হয়তো আমাদের পুরুষদেরকে বলেছেন, মহিলাদেরকে বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। পুরুষরা মনে করে আমাদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। মহিলারা মনে করে এইগুলো আমাদের জন্য না। আমাদের ইসলাম তো পর্দা, হায়াস নিফাস, সন্তান প্রতিপালন, স্বামীর খেদমত করা, এগুলোর মধ্যেই, এগুলো মনে করে। এই হচ্ছে অবস্থা। এজন্য মা বোনদেরকেও ইসলামের পরিপূর্ণ শিক্ষা দিতে হবে, তাহলেই সমাজের যে শান্তি, সমাজের যে শৃঙ্খলা, এগুলো কায়েম হবে ইনশাআল্লাহ। তো আজকের আলোচনা থেকে আমরা যেগুলো বুঝলাম, যে বিষয়গুলো, সেটা হচ্ছে আজকে থেকে আমরা কেউ সালাত বাদ দিব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে কেউ সালাত বাদ দিব না ইনশাআল্লাহ। যত ধরনের নেশা জাতীয় দ্রব্য আছে নিজেরা ত্যাগ করব এবং সমাজ থেকে সেগুলোকে উৎখাত করব ইনশাআল্লাহ। সমাজের মা বোনদেরকে আমরা পরিপূর্ণ নিরাপত্তা দিব ইনশাআল্লাহ। একজন মুসলিম হিসাবে আমাদের লজ্জা হয় আজকে, যে মুসলিম সমাজ হওয়া সত্ত্বেও আজকে মুসলিম ঘরের নারীরা আমাদের মুসলিম সমাজের মধ্যেই নিরাপত্তা পাচ্ছে না, নিরাপদ না। যে একজন মুসলিম ঘরের নারী মুসলিম সমাজের মধ্যে হেঁটে যাবে, তাকে ইফটিজিং করা হচ্ছে, তাকে ধর্ষণ করা হচ্ছে, এটা আমাদের লজ্জা হয়। এজন্য আজকে থেকে মা বোনদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দিব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং মা বোন যারা আছেন, আপনারা ইসলামটাকে বোঝার চেষ্টা করুন, ইসলাম যে মর্যাদা আপনাদেরকে দিয়েছে এটা বোঝার চেষ্টা করুন। এতেই আপনাদের জন্য কল্যাণ, এতেই আপনাদের জন্য নাজাত নিহিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ যাবৎ পর্যন্ত আমরা যেই কথাগুলি বললাম, যেই আলোচনা করলাম, আলোচনার মধ্যে আমাদের জন্য যে কল্যাণ নিহিত আছে, আল্লাহ আপনি আমাদেরকে সেই কল্যাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। যদি কোনো অকল্যাণকর বিষয়বস্তু থেকে থাকে, প্রথমতই আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আর আমার কথাই যদিও একটু কটু ভাষায় আপনাদের সামনে আলোচনাগুলো পেশ করেছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আপনাদের কাছে ক্ষমা চাই, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে আজকের এই আয়োজন যাদেরকে কেন্দ্র করে বিশেষ করে করা হয়েছে, আমি শুনেছি সমাজের অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের দুজন ব্যক্তি, একজন হচ্ছেন ডাক্তার রওনক আহমেদ, আরেকজন হচ্ছে ইঞ্জিনিয়ার মাসুদ হোসেন। এবং সকল আমি শুনেছি ওনারা রিসেন্টলি, একজন হয়তো 24 সাল, আরেকজন হয়তো 25 সালে মৃত্যুবরণ করেছে। এবং এই সমাজের যত কবরস্থ মানুষ আছে সকলের জন্য আমরা সকলেই দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদের কবরটাকে যেন নাজাতের টুকরা হিসেবে কবুল করে, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমাদের এই সমাজে যত মুসলিম নর এবং নারী মৃত্যুবরণ করেছে সকলের জন্য আমরা অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাদের কবরটাকে মাগফিরাতের টুকরা করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে
কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। অন্তর থেকে দোয়া করবেন। আমরা দোয়া করতেছি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি' মাদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবিয়াদু মিনাদ দানাস ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান